কিন্তু এটা ভাঙা এসেছে। আমরা চারজন বেড়াতে যাচ্ছি। হাই, গুড মর্নিং। আজ হলো 21 আগস্ট অ্যান্ড এখন বাজে হলো সকাল প্রায় 9:30। আমি ওই 9টা নাগাদ ঘুম থেকে উঠেছি, তারপর ফ্রেশ হয়ে নিলাম অ্যান্ড স্কিন কেয়ার করে নিয়েছি, মানে সানস্ক্রিন মেখে নিলাম। এখন আমি ব্রেকফাস্ট বানাবো। আর আজকে আর জিমে গেলাম না, কারণ কাল থেকে না আমার এই কাঁধের এই জায়গাটা ব্যথা করছে। এখন আর ব্যথা করছে না, কমে গেছে। রাত্রেবেলা ভীষণ ব্যথা করছিল, মানে কালকে দুপুর থেকেই ব্যথা করছিল, তো ভাবলাম আজকে আর জিমে যাবো না। আমার এই প্ল্যানটাকে একটু রোদে দিলাম, এদেরকে আমি মাঝে মধ্যে একটু রোদে দিই। এটাকেও একটু রোদে দিলাম, কিছুক্ষণ থাকবে এখানে। আমি তো ভাবলাম আমি ব্রেকফাস্ট বানাবো, সো সব ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখে এসেছিলাম। তা দেখছি এখন সুফলি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছে। কি বলছো? জিমে আমার কালকে হাতে ব্যথা করছিল না, ওই জন্যই তো গেলাম না। আমি এখন এডিটিং করছি, আর এডিটিং করতে করতে ব্রেকফাস্ট করব। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটার মধ্যে চা পাতা ঘুরছে, কারণ এটাতে চা করা হয়েছে। এখন বাজে 11:15, আর 12টার সময় আমার নেল এক্সটেনশনের অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে। তোমরা তো জেনেই গেছো যে আমরা চারজন বেড়াতে যাচ্ছি, তো খুবই এক্সাইটেড। তো সেই জন্যই আর কি নেল এক্সটেনশন করবো। তো আমি এখন রেডি হব, তো চলো রেডি হই। আই এম রেডি। আমি শর্ট কুর্তিটা পরলাম, এটা হচ্ছে লিভাসের, আর এই জিন্সটা পরেছি। আই লাভ দ্য ফিট। আর আজকে এই নেকলেস সেটটা পরেছি, এটা তনয়া বিয়েতে গিফট করেছিল। এটা আজকে ফার্স্ট টাইম পরলাম এটা। এর আগে একদিন শ্যুটের জন্য পরেছিলাম জাস্ট। আর দিস ইজ মাই আউটফিট। তো এবার রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে তো স্যালনটা খুবই কাছে, তো আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। হেঁটে ওই 10 মিনিটসের একটু বেশি লাগে যেতে। আর আমি তো ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছিলাম, কিন্তু তাও আমাকে 30 মিনিটসের বেশি ওয়েট করতে হয়েছে, কারণ যেই নেল আর্টিস্ট আমার নেলস করবে সে তখনও এসে পৌঁছায়নি। নেলসটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি এক্স্যাক্ট যেমন চেয়েছিলাম ঠিক তেমন হয়েছে। খুবই প্রিটি লাগছে, বাট নেলসটা কমপ্লিট হতে অনেক টাইম লেগেছিল। ওই 4:15 নাগাদ কমপ্লিট হয়েছে, আর এদিকে আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে। তো বাড়ি এসেই আমি তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিয়েছি। আচ্ছা, এটা মনে হয় আগের থেকে ভালো লাগছে, এটা বেশি। আগের থেকে মানে? আগের বার যেটা পড়েছিল তার থেকে ভালো। বালি যাওয়ার আগে? হ্যাঁ। কত নিল? নিয়েছে, গেস করো কত নিয়েছে। এই করে শখ করে আসলাম, এই জাস্ট আসলাম। বাবা, এগুলো কিনেছিস? কত কি কিনেছিস তুই? হ্যাঁ, আমি তো কিছুই কিনিনি। এই দেখ, এই দেখ, আমার পাওয়া গেছে আমার ব্লাউজটা। এই সুন্দর মিররটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, কিন্তু এটা ভাঙা এসেছে। হ্যাঁ, এখান থেকে দেখে হয়তো বোঝা যাচ্ছে না কোথায় ভাঙা, বাট ভাঙা এসেছে। আমি দেখাচ্ছি কোথায় ভাঙা। এই যে এখানে একটুখানি ভাঙা। এটা হয়তো দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি নোটিস করতে পারছি, সো এটা আমি রিটার্ন করে দেব। কিন্তু রিটার্ন করতে গিয়েও একটা ভীষণ ঝামেলা হয়েছে। এটা রিটার্ন করা যাবে, বাট এটা হচ্ছে সেলফ কুরিয়ার করতে হবে, আমাদেরকে নিজেদেরকে এটাকে কুরিয়ার করতে হবে। কিন্তু এটা ভীষণ ভারী একটা মিরর, মানে এটা মানে নিজেরা নিয়ে গিয়ে কুরিয়ার করা খুবই খুবই ডিফিকাল্ট। তো অ্যামাজন কাস্টমার কেয়ারের সাথে আমি কথা বলছি, তো দেখা যাক কি হয়। আমার মনটা ভীষণ ভীষণ খারাপ, আর এটা খুবই একটা এক্সপেন্সিভ মিরর, সো জানি না কি হবে।